আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো রাইট নাও আমি আছি হচ্ছে রাজারবাগ। আর সকাল সকাল বের হয়ে দেখতেছি বাইকে কি জানি একটা সাউন্ড হইতেছে। আর সাউন্ড আছে সাইলেন্সার বাইক থেকে। এই যে এই যে কি জানি এটা আসলে বুঝতেছি না। তো গতকাল রাতে যখন আমি বাইকটা পার্কিং করছি তখনও এইরকম কোনো সাউন্ড ছিল না, বাট রাতের মধ্যে কি হইলো আর কি সাউন্ড আসতেছে এটা আমি আসলে বুঝতেছি না। তো একটা বাইকের দোকানে যদি বাইকটা দেখাইতে পারি তাইলে হয়তো সল্ট আউট করতে পারবো যে সমস্যাটা কি। আরে তো কেন যেদিকে ঢুকাইলাম, আমার এখন যাইতে হবে সাইনবোর্ড, আর 10 মিনিটের মধ্যে যাইতে হবে। বাট আমি কখন ওয়ার্কশপে বাইক দেখাবো? যাকগে, এখন আর এদিকে দাঁড়ানোর কোনো টাইম নাই। টাইম না যাইতে হবে সাইনবোর্ড, এরপরে সাইনবোর্ডের ওইদিকে যায় না হয় কোনো একটা ওয়ার্কশপে আমি দেখাবো। বাট আপাতত আমার কাছে কোনো সুযোগ নাই, কারণ আমার হাতে আসেই 10 মিনিট আর আমি আসি এখন রাজারবাগ। তো ব্রেক ধরারও জায়গা পায় না ভাই, এমন এমন জায়গায় ব্রেক ধরে এই ঢাকার লোকাল বাস, অনেক প্যারা লাগে। সাইনবোর্ড থেকে আবার আমি আসব ধানমন্ডির দিকে, তারপরে ধানমন্ডির এখানে হয়তো ইফতার করব। ইফতার শেষ করে আবার আমি যাব হচ্ছে সাইনবোর্ড থেকে আবার আসতে হবে শনির আকরা, দেন হচ্ছে শনির আকরা থেকে আবার আমি কুমিল্লার দিকে রওনা দেব। রাতের মধ্যে হচ্ছে কুমিল্লা ঢোকার প্ল্যান আছে, তো দেখি বাকিটা কতটুকু কি করতে পারি। আর এখন যত তাড়াতাড়ি পারি আমি যাইতে হবে আমার, কারণ হাতে আমার একদমই সময় নাই। কমলাপুর চলে আসছি, যদিও এদিক দিয়ে কোনো রকম আমি ফ্লাইওভারে উঠে যেতে পারলেই চলে। আমি ফ্লাইওভারে, ওই দিক দিয়ে তো আবার রাস্তা বন্ধ, যাইতে হবে টিকাতুলি দিয়ে। তো আজকে মোটামুটি অনেক কাজ আছে, সব শেষ করে আমার বাসায় যাইতে যাইতে মানে কুমিল্লা যাইতে যাইতে বাঁচবে রাতের 10টা 11টা 12টা। তো হয়তো তখন পর্যন্ত ভিডিও কন্টিনিউ করতে পারি, আবার চার্জ হয়ে গেলে ভিডিও কন্টিনিউ নাও করতে পারি। গতকালকে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা আসলে শেষ করতে পারি নাই, যার কারণে ভিডিওটা ডিলিট করে দিছি। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করার ট্রাই করব, আর যদি শেষ না করতে পারি তাহলে যেখানেই আমার ক্যামেরা চার্জ শেষ হয় সেখানেই আমি শেষ করে দেব। তো এই হচ্ছে ব্যাপার, যাইতে থাকি আপাতত। তো রাইট নাও আমি আসি হচ্ছে বসুন্ধরার সামনে, মানে আমি মাত্রই ওই পাশ থেকে এই পাশে আসলাম। ওই পাশে প্রায় 15 মিনিট সিগনালে দাঁড়াইছিলাম। তো বসুন্ধরায় গেছিলাম এমনিতেই কাজে। তো ওইখান থেকে বের হইলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 8, আর ইফতারের মাত্র বাকি হচ্ছে 50 মিনিট। তো এখন যাচ্ছি হচ্ছে পান্থপথ। তো ব্যাপার যেটা সেটা হচ্ছে সাইলেন্সারের যে প্রবলেমটা আরে খালা, সাইলেন্সারের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আবার সিগন্যাল, সেটা হচ্ছে ওই সাইলেন্সারের নাকি কি জানি একটা আছে, তো সেটা নাকি ফাইটা গেছে ভিতরে, যার কারণে সাউন্ডটা একটু ড্যামেজ হয়েছে। তো আমি হচ্ছে এই অষ্টব্যঞ্জনে ইফতার করলাম আজকে, গতকালকে ওইখানেই ইফতার করছি। আর এইভাবে বাইরে হইলে তো হবে না, অষ্টব্যঞ্জনে ইফতার করলাম। তো ইফতার করে হচ্ছে এখন বের হচ্ছি, এখন যাব হচ্ছে সাইনবোর্ডের দিকে, দেন ওইখান থেকে বের হয়ে ওইখান থেকে আবার বংশাল আসতে হবে। প্যারা খেয়ে গেলাম আসলে। বংশাল যদি আজকে আমার না আসা লাগতো অনেক ভালো হতো, আমি ডিরেক্ট চলে যাইতাম কুমিল্লা।
বাট এখন বংশাল আসা লাগবে, আইসা খোঁজাখুঁজি করা লাগবে যে কে এই কাজ করে, দেন তারপরে হচ্ছে এটা করতে হবে। তো অনেক প্যারা, তারপরেও কিছু করার নাই, করতে তো হবে, কারণ জিনিসটা শুনতে খুব বাজে শোনায়। তো এই আর কি, এখন বেরোইছি, ট্রাই করবো একটু তাড়াতাড়ি যাওয়ার, 7টার মধ্যে যাওয়া ট্রাই করব, কারণ যত দেরি করবো রাস্তাঘাটে তত বেশি জ্যাম পড়ে যাবে। বাবারে বাবা, কুকুর কি ঝগড়া লাগছে। এই 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 জ্যামটায় বিকালবেলা পড়েছিলাম প্রায় আধা ঘন্টা, এখন যদি আবার পড়ি মেজাজটা অনেক খারাপ হবো কিছু। মামা একটু জায়গা। তো এই হচ্ছে সাইলেন্সারের অবস্থা, বাইক হচ্ছে এই দিকে, এই হচ্ছে বাইক, আর এই হচ্ছে সাইলেন্সারের অবস্থা। আমি জানি না সাউন্ড কেমন আসতেছে, বাট সাইলেন্সারের ভিতরে অনেক ময়লা ছিল, কেমনেই ময়লা গেছে আমি জানি না, বাট খুব ময়লা ছিল। আর সাইলেন্সার কয়েক জায়গা দিয়ে কাটা লাগতেছে, তারপর হয়তো এই ময়লাগুলো বের করবে। তো এখানে হচ্ছে দোকানটার নাম রফিক মিলন ওয়েল্ডিং সেন্টার, বংশালে পঞ্চায়েতের কবরস্থান নামে একটা কবরস্থান আছে ঠিক উল্টা পাশের গলিতে। দেখি কেমন কাজ করে, যদি ভালো কাজ হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই। আরে বাপরে, এত ময়লা কেমনে গেছে, কঠিন অবস্থা। তো রাইট নাও প্রায় 1.5 ঘন্টার কষ্টের পরে কাজ শেষ হয়েছে। তো কাজ মোটামুটি ভালোই করছে। তো এখন কাজ করার পরে সাউন্ডটা আগের মতো হয়েছে, বাট ব্যাপার যেটা সেটা হচ্ছে উনি আমারে বলতেছিল যে এটা হয়তো চেঞ্জ করা লাগবে সাইলেন্সারটা। তো যেই একটা ঝিরঝির সাউন্ড ছিল ওই সাউন্ডটা এখন নাই, আর ওই সাউন্ডটা এখন চেঞ্জ হয়েছে। তো আপাতত আজকের মধ্যে দিকে কাজ শেষ, বাট এটা কতদিন টিকে আমি জানি না, দেখি যতদিন টিকবে। আর যদি আবার পরবর্তীতে অসুবিধা হয় তাহলে ব্যান্ড পাইপটা রাইখা পিছনের অংশটা কাইটা ফালাই দিতে হবে। উনি যেটা বললো যে আসলে পিছনের অংশ তো আমি আপনাদেরকে দেখাইছি কী অবস্থা হয়েছে, পিছনের অংশে আসলে খুবই খারাপ অবস্থা ছিল। ভিতরের যেই রিপিটগুলো থাকে, ভিতরে যেই জালির মতো থাকে, ওইগুলো সবগুলো একবারে মানে পইচা অবস্থা খারাপ হয়ে গেছে। পচারও কারণ আছে আসলে, এমনি এমনি পচে নাই। পচার কারণটা হইতেছে আমি যেই ট্যুরগুলায় যাই ওই ট্যুরগুলায় দেখা যায় ম্যাক্সিমাম টাইম এমনও হয় 100 কিলো 120 কিলো আমি একটানা রাইড করি। তো 100 কিলো 120 কিলো যখন আমি একটানা রাইড করার ফলে সাইলেন্সারটা প্রচুর হিট হয়। তো প্রচুর হিট হওয়ার ফলে ভিতরে যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো মানে ভিতরে যে জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো হচ্ছে একদম কয়লার মতো হয়ে গেছে, একদম পুইরা। যার কারণে হচ্ছে ওই কয়লার মতো পুড়ে ওইগুলো যখন ময়লা হয়েছে, ময়লা হওয়ার পরে ওইগুলা এই আমি যখন এই থ্রটলটা বাড়ি দেই, থ্রটলটা যখন আমি রেপ করলে ওই ময়লাগুলো ভিতরে মানে এপাশ ওই পাশ করে। তো এপাশ ওই পাশ করলে দেখা যায় সামনে পিছনে বাড়ি খাওয়ার পরে ওই জিন সাউন্ডটা তৈরি হয়েছিল। তো এখন মোটামুটি ময়লাগুলো বের করার ফলে সাউন্ড কিছুটা ক্লিয়ার হয়েছে, বাট জানি না এটা কতদিন থাকবে এরকম অবস্থায়। ওনার কাজটা ভালো ছিল, যারা এই কাজ করাইতে চান ওনার এখানে আসতে পারেন। তো এখন আসি হচ্ছে মদনপুর পার হয়েছি, আর আমি বুঝলাম না আসলে এত প্রেশার থাকে তারাবির পরে, হাইওয়েতে হোক আর সিটিতে হোক, মানে এত বেশি প্রেশার থাকে, বিশেষ করে হাইওয়েতে প্রচুর মারাত্মক প্রেশার থাকে। এটার ঘটনাটা আমি আসলে বুঝতেছি না, বাট অনেক প্রেশার থাকে। তো যাই হোক, মদনপুর আসছি, আর 5-7 কিলো পার হইলে প্রেশারটা কমে যাবে, মানে যত দূর আগাবো তত প্রেশার কমবে। তো আল্লাহ করে সেফলি কুমিল্লা ঢুকতে পারলেই হয়েছে। দেখি কতক্ষণ লাগে যাইতে, এখন বাজে হচ্ছে 10টা 15, এই আর কি। মানে ব্যাড বাস যখন খাই একটার পর একটা খাইতেই থাকি, হুট করে চোখে পড়লো এই যে একটা প্যারেক ঢুকছে,
ঢুকছে এটা মোটামুটি অনেক দিন আগে ঢুকছে মনে হইতেছে, কারণ ঢুইকে একদম ভিতরে চাইপা গেছে গা, মনে হয় অনেক দিন আগেই ঢুকছে। যাক, এটা কালকে বের করতে হবে, আর তো কিছু করার নাই, মোটামুটি অনেকটুকু ডাইবা গেছে গা। হ্যাঁ রে কপাল, আমার সাথেই কেন এই জিনিসগুলো হয়। আরে চাবি দে, চাবি 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 ব্যাগে। যাক, এদিকে দাঁড়াইছিলাম দাউদকান্দি ব্রিজের পরে, তো এখান থেকে এখন বের হয়ে যেতেছি, মোটামুটি আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম আর কি। তো এই হচ্ছে অবস্থা। পাস না, এই যে চল। তো রাইট নাও কুমিল্লার মধ্যে চলে আসছি, শহরের মধ্যে, আর বাসায় যাইতে 2-3 কিলো বাকি। তো আর বেশিক্ষণ লাগবে না, 2-4 মিনিট লাগবে। জানি না ভিডিওটা কত মিনিটের হয়েছে, কতটুকু হয়েছে, আর যা হয়েছে তাই আপলোড দিয়ে দিব। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।